হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব জেনারেল নলেজের 400টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে, যেগুলি তোমাদের ক্লাসিক পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তোমাদের ক্লাসিক পরীক্ষার আর মাত্র 17 থেকে 18 দিনের মতো আছে, তাই তোমরা এখন থেকেই এই প্রশ্নগুলি ভালো করে পড়ে নাও। আর তোমরা যারা যারা আমাদের এই ক্লাসিক পরীক্ষার জিকে সাজেশন নিতে চাও, আমাদের জিকে 4টি পিডিএফ, সাজেস্টিভ পিডিএফ এবং 300টি মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 1 বছরের, তো তোমাদের দেওয়া হবে এই মাত্র 50 টাকার বিনিময়ে। তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আর তোমরা যারা যারা আমাদের কেমন নোট প্রোভাইড করব সেটা দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর, সেখান থেকে দেখে নিও। তো আর বেশি কথা বলবো না, আজকের এই প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। আজকের এই প্রথম প্রশ্নটি হচ্ছে, সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল রিভিউয়ের অধিকার দিয়েছে? এর সঠিক উত্তর হবে 137 নং ধারায়। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি বা ভারত সেবক সংঘ প্রতিষ্ঠা করেন কে? এর সঠিক উত্তরটি হবে গোপালকৃষ্ণ গোখলে। 1905 সালে সার্ভেন্ট অফ ইন্ডিয়া বা ভারত সংঘ সোসাইটি প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় সংক্রান্ত আইন কবে পাশ করেন? 1876 সালে। পলাশির যুদ্ধের রচয়িতাকে? সঠিক উত্তর নবীনচন্দ্র সেন। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে রাজকোটে কোন প্রতিষ্ঠান স্থাপন করেন? এর সঠিক উত্তরটি হবে আর্য সমাজ। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন আইন দ্বারা মাদ্রাজ, কলকাতা, বোম্বাই প্রেসিডেন্সিতে হাইকোর্ট গঠিত হয়েছিল? কাউন্সিল অ্যাক্ট 1861 সাল। বাংলা শাসনের ফল এবং মুচিরাম গুলের জীবনচরিত কার রচনা? এটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের রচনা। নেক্সট প্রশ্ন দেখে নেব, দ্বৈত শাসনের প্রবর্তক কে ছিলেন? দ্বৈত শাসনের প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ। আদিগ্রন্থ বা গ্রন্থ সাহেবকে রচনা করেন গুরু অর্জুন। কোন যুদ্ধের ফলে ভারতে ইঙ্গ ফরাসি দণ্ডের অবসান হয়? তৃতীয় কর্ণাটকের যুদ্ধে। নেক্সট প্রশ্নটি হচ্ছে, শিখ জাতির চতুর্থ গুরু কে ছিলেন? শিখ জাতির চতুর্থ গুরু ছিলেন গুরু রামদাস। আগ্রার অন্ধপন্থী বলে অভিহিত হয়েছিলেন কে? সুরদাস। আকবরের সভায় শ্রেষ্ঠ কবি কে ছিলেন? আকবরের সভায় শ্রেষ্ঠ কবি ছিলেন খিলজি। নেক্সট প্রশ্ন দেখে নেব, মুঘল আমলে অথর্ববেদের অনুবাদ করেন কে? হাজি ইব্রাহিম। হুমায়ুন নামা কার রচনা? হুমায়ুন নামা এটি গুলবেদন বেগমের রচনা। তহকিক-ই হিন্দ কার রচনা? তহকিক-ই হিন্দ অলবিরুনির রচনা। নেক্সট প্রশ্ন দেখে নেব, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে কেশবচন্দ্র সেন। নববিধান সমাজের প্রবর্তক কে ছিলেন? নববিধান সমাজের প্রবর্তক ছিলেন কেশবচন্দ্র সেন। সত্যাত্মপ্রকাশ গ্রন্থের রচয়িতা কে ছিলেন? এর সঠিক উত্তরটি হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট প্রশ্নটি হচ্ছে, স্লেভ ট্রেড ইন আসাম গ্রন্থটি কার লেখা? দ্বারকানাথ গাঙ্গুলির লেখা। কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ 1866 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন প্রদেশের গভর্নর কে ছিলেন? সঠিক উত্তরটি হবে ব্যামফিল্ড ফুলার। নেক্সট প্রশ্নটি হচ্ছে, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্ধ্যা পত্রিকার সম্পাদক হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র মুখার্জি। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, মল্লেমিন্টো সংস্কার কোন সালে প্রবর্তন করা হয়? মল্লেমিন্টো সংস্কার এটি 1909 সালে প্রবর্তন করা হয়। আর নেক্সট প্রশ্ন হচ্ছে, অ্যান্টি সার্কুলার সোসাইটিকে গঠন করেন? অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন শচীন্দ্র কুমার বসু। এ ন্যাশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা? এটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেন? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন ভগৎ সিং। ভবানী মন্দির পুস্তিকাটিকে প্রকাশ করেন? এর সঠিক উত্তরটি হবে অরবিন্দ ঘোষ। কোন বছরে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 1906 সালের 11ই মার্চ। 1906 সালের 11ই মার্চ এই জাতীয় শিক্ষা পরিষদটি গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব, লাহোর কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব কে ছিলেন বা সভাপতি কে ছিলেন? স্পেলিং একটু মিস্টেক আছে। এর সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু। হোম রুল কথার অর্থ কী? হোম রুল কথার অর্থ হচ্ছে স্বায়ত্ত শাসন। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস। নেক্সট প্রশ্ন দেখে নেব,
লাহোর ষড়যন্ত্র মামলা কোন বছর শুরু হয়? এর সঠিক উত্তরটি হবে 1915 সালে। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কবে পাশ হয়? সঠিক উত্তরটি হবে 1919 সালে। আত্মোন্নতি সমিতির প্রতিষ্ঠাতাকে? আত্মোন্নতি সমিতির প্রতিষ্ঠাতা হচ্ছে বিপিন বিহারী গাঙ্গুলি। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে নাও অর নেভার ইস্তাহার পত্রটি কার রচনা? এটি চৌধুরী রহমত আলীর রচনা। অযোধ্যার কিষাণ সভার প্রতিষ্ঠাতাকে? অযোধ্যার কিষাণ সভার প্রতিষ্ঠাতা হচ্ছে জওহরলাল নেহরু। মাদ্রাস লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতাকে? মাদ্রাস লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতা হচ্ছে বিপি ওয়াদিয়া। নেক্সট প্রশ্নটি হচ্ছে ভারতে কে প্রথম মে দিবস পালন করেছিলেন? এর সঠিক উত্তরটি হবে সিঙ্গারাভেলু চেট্টিয়ার। কাকে ভারতের বিসমার্ক বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক বলা হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমে কার অনুমোদন প্রয়োজন? বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে রাজ্যপালের প্রয়োজন। নেক্সট প্রশ্নটি হচ্ছে কোনটি ভারতীয় নাগরিকদের স্বাধীনতা স্বীকৃতি মৌলিক অধিকার নয়? ধর্মঘটের অধিকার এটি হচ্ছে ভারতীয় নাগরিকদের স্বাধীনতা স্বীকৃত হচ্ছে মৌলিক অধিকার নয়। নেক্সট প্রশ্নটি হচ্ছে সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে দলত্যাগের সংজ্ঞা নির্ধারিত হয়েছে? 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সংবিধান সংশোধন করার ক্ষমতা কার রয়েছে? ভারতের যে সংবিধান আছে সেটি সংশোধন করার ক্ষমতা পার্লামেন্টের আছে। এটা কত নং ধারায় আছে? 368 নং ধারায় রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে লোকসভার অধ্যক্ষকে অপসারিত করতে পারেন? কে হচ্ছে লোকসভার অধ্যক্ষকে অপসারিত করতে পারেন? লোকসভার সদস্যগণ। কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প গৃহীত হয় কবে? 1978 সালে হচ্ছে কাজের বিনিময়ে কি গৃহীত হয়? খাদ্য প্রকল্প। ভারতের উপরাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হয়? লোকসভা ও রাজ্যসভার সদস্যবৃন্দ দ্বারা। নেক্সট প্রশ্নটি হচ্ছে কোন ভাষাটি জাতিসংঘের ভাষা হিসাবে স্বীকৃতি নয়? এই যে জার্মান ভাষাটি, এটি হচ্ছে জাতিসংঘের ভাষা হিসাবে স্বীকৃতি নয়। নেক্সট প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হয় কত সালে? 1968 সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হয়। সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল রিভিউয়ের অধিকার দিয়েছে? 137 নং ধারায়। প্রশ্নটি রিপিট হয়ে গেছে। নেক্সট হচ্ছে WTO কত সালে গঠিত হয়? 1995 সালে WTO গঠিত হয়। WTOর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কমনওয়েলথ কত সালে গঠিত হয়? 1926 সালে কমনওয়েলথ গঠিত হয়। চীন কত সালে দ্বীপপুঞ্জের স্থায়ী সদস্য হয়েছিলেন? 1971 সালে। সার্ক কবে গঠিত হয়? সার্ক গঠিত হয় 1985 সালে। সার্ক গঠিত হয় কত সালে? 1985 সালে। নেক্সট প্রশ্ন দেখে নেব রাষ্ট্রসংঘের বার্ষিক বাজেট কোথায় পেশ করা হয়? রাষ্ট্রসংঘের বার্ষিক বাজেট এটি হচ্ছে সাধারণ সভায় পেশ করা হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের বিচারক কারা নির্বাচিত করেন? এর সঠিক উত্তরটি হবে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। তাহলে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারক কারা নিযুক্ত করেন? সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের লিওনে অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, যে ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওনে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখে নেব ভারতের লোক আদালত ব্যবস্থার রূপকার কে? ভারতের লোক আদালত ব্যবস্থার উপকার হচ্ছে PN ভগবতী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কবে স্থাপিত হয়? এর সঠিক উত্তরটি হবে 1961 সালে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1966 সালে। অনেক প্রশ্ন করাতে হবে, তার জন্য ভিডিওটি একটি স্পিডে করাচ্ছি, তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নাও। নেক্সট প্রশ্ন দেখে নেব দলত্যাগ বিরোধী আইন সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত? 10ম তফসিলে। রাষ্ট্রপতি ভেটো ক্ষমতা কি? বিল বাতিল করার ক্ষমতা। কে ভারতীয় গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে অভিহিত করেছেন? এর সঠিক উত্তর হবে আইভর জেনিংস। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, যে কে ভারতের গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে অভিহিত করেছেন? এর সঠিক উত্তর হবে আইভর জেনিংস। নেক্সট প্রশ্ন দেখে নেব ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, যাকে সংক্ষেপে ফেরা বলা হয়, কত সালে প্রতিষ্ঠিত হয়? 1973 সালে। ঋগ্বেদের যুগে আমরা ভারতের কোথায় বাস করতেন? ঋগ্বেদের যুগে আর্যরা ভারতের কোথায় বাস করতেন? সপ্তসিন্ধু এলাকায়। এর সঠিক উত্তর হবে সপ্তসিন্ধু এলাকায়।
নেক্সট প্রশ্নটি হচ্ছে সুন্দরবন হচ্ছে কোন ধরনের অরণ্য? সুন্দরবন কোন ধরনের অরণ্য? এটি হচ্ছে জোয়ার ভাটায় পুষ্ট অরণ্য। এপিক এর পুরো কথাটির অর্থ কী? এপিক এর পুরো কথাটির অর্থ হচ্ছে ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন নীতির উপর ভিত্তি করে হয়েছিল? মহালানবিশ মডেল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন নীতির উপর ভিত্তি করে হয়েছিল? মহালানবিশ মডেলের উপর ভিত্তি করে হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখে নেব, ক্রায়োজেনিক্স কি সম্পর্কিত বিজ্ঞান? এটি হচ্ছে নিম্ন তাপমাত্রা সম্পর্কিত বিজ্ঞান। ভারতের প্রশাসনিক আদালত কবে গঠিত হয়? 1976 সালে। দক্ষিণ গোলার্ধের সবথেকে বড় দিন কোনটি? 22শে ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধের সবথেকে বড় দিন হচ্ছে 22শে ডিসেম্বর। উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধকে বিচ্ছিন্ন করেছে কে? নিরক্ষীয় সমতল। যোগ জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে সারাবতী নদীর তীরে অবস্থিত। বিবর্ধক কাচ কী ধরনের লেন্স? বিবর্ধক কাচ কী ধরনের লেন্স? এর সঠিক উত্তরটি হবে এটি হচ্ছে উত্তল লেন্স। কম্পিউটারের কিবোর্ডে কতগুলি ফাংশন কি থাকে? কম্পিউটারের কিবোর্ডে কতগুলি ফাংশন কি থাকে? 12টি। নেক্সট প্রশ্ন দেখে নেব যে টিউবারকিউলোসিস রোগে মানবদেহের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? এর সঠিক উত্তরটি হবে ফুসফুস। লেন্সের ক্ষমতা মাপা হয় কোন এককে? লেন্সের ক্ষমতা মাপা হয় ডায়াফোটার এককে। ডায়াফোটার এককে। নেক্সট পরবর্তী প্রশ্ন, পাকস্থলীর রস বা পাকরসের প্রধান উৎসেচক কোনটি? পেপসিন। উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? ফ্লোরিজেন। মানবদেহের ক্ষুদ্রতম কোষের নাম কি? লিম্ফোসাইট। মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটি? লিম্ফোসাইট। নেক্সট প্রশ্ন, কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্য দিয়ে অবস্থিত? এর সঠিক উত্তরটি হবে ক্ষুদ্র আন্দামান ও নিকোবর। নেক্সট প্রশ্ন, কোন কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে? কোন কলায় পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে? ফ্লেম কোলা। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন প্রাণীতে মুক্ত সংবহন তন্ত্র আছে? কেঁচোতে। অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর কোনটি আসে? ইথেন আসে। নেক্সট প্রশ্ন দেখে নেব যে বদ্ধ সংবহন প্রবাহকে আবিষ্কার করেন? রক্ত সংবহন প্রবাহকে আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। ঝালাইয়ের কাজে ও প্রকৃতির উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত হয় কোন যৌগটি? C2H4। কোন সংস্কৃত নাটকে চারুদত্ত ও বসন্ত সেনা চরিত্র দুটির সাক্ষাৎ পাই? মৃচ্ছকটিকম নাটকে হচ্ছে চারুদত্ত এবং বসন্ত সেনার সাক্ষাৎ পাই। আর এই মৃচ্ছকটিকম গ্রন্থটি কার লেখা? এটি হচ্ছে শূদ্রকের লেখা। নেক্সট হচ্ছে কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহৃত হয়? রূপা নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহৃত হয়। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, মানবদেহের কোন গ্রন্থিটি কর্টিজেন হরমোন প্রস্তুতিতে সাহায্য করে? মানবদেহের অ্যাড্রিনাল গ্রন্থিটি কর্টিজেন হরমোন প্রস্তুতিতে সাহায্য করে। কোন গুপ্ত সম্রাটকে ভারতের পরিত্রাতা বলা হয়? স্কন্দগুপ্তকে ভারতের পরিত্রাতা বলা হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব, ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? সিডি দেশমুখ। সিডি দেশমুখ। নেক্সট হচ্ছে ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? এটি হচ্ছে লন টেনিস খেলার সাথে যুক্ত। কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। সবচেয়ে দীর্ঘ করোটি স্নায়ু কোনটি? ভেগাস। সবচেয়ে দীর্ঘ করোটি স্নায়ু হচ্ছে ভেগাস। সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? প্লিহা। উদ্ভিদ ও প্রাণী কোষ কলায় সংক্রান্ত বিদ্যাকে কি নামে অভিহিত করা হয়? উদ্ভিদ ও প্রাণী কোষ কলা সংক্রান্ত বিদ্যাকে হিস্টোলজি বলা হয়। নেক্সট 100 নম্বর প্রশ্নটি দেখে নেব, রক্তে কোন কণিকা থেকে অ্যান্টিবডি তৈরি হয়? এর সঠিক উত্তরটি হবে লিম্ফোসাইট। আমাদের মাত্র 100টি প্রশ্ন আলোচনা করা হলো। নেক্সট আরও আমরা 300টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। নেক্সট প্রশ্নটি দেখে নাও। নেক্সট প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর বৃহত্তম বিষ্ণু মন্দির অঙ্করভাট মন্দির নির্মাণ করেন কে? দ্বিতীয় সূর্যবর্মন। ডিডিটি কে আবিষ্কার করেন? পল মুলার। ভারতের অ্যাটিলা নামে কে পরিচিত? মিহির গুল। নাসিক প্রশস্তি শিলালিপির রচয়িতা কে? গৌতমীপুত্র সাতকর্ণী।
বিক্রমশিলা মহাবিহারের স্থপতি কে ছিলেন? ধর্মপাল। শকাব্দের প্রচলন কে করেছিলেন? শকাব্দের প্রচলন করেছিলেন কনিষ্ক। নেক্সট প্রশ্ন দেখে নেব, সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। প্রাচীন বেদ কোনটি? ঋগ্বেদ। প্রাচীন বেদ কোনটি? ঋগ্বেদ। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তরটি হয়ে যাবে মিনান্দার। নেক্সট প্রশ্নটি হচ্ছে, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল কোনটি? সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল লোথাল। ভারতীয় প্রত্নতন্ত্রের জনক কাকে বলা হয়? ভারতের প্রত্নতন্ত্রের জনক বলা হয় আলেকজান্ডার কার্নিংহামকে। কারা ভারতীয় প্রেক্ষাপটে যবনিকা বা পদ্মার প্রচলন করেছিলেন? এর সঠিক উত্তরটি হবে গ্রিকরা। নেক্সট প্রশ্ন দেখে নেব, বৈদিক গণিতশাস্ত্রের সবচেয়ে পুরনো সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ কি? শুল্ক সূত্র। ইলোরার কৈলাসনাথ মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? এর সঠিক উত্তরটি হবে প্রথম কৃষ্ণ। অজন্তা ইলোরা গুহা কোন শহরের সন্নিকটে অবস্থিত? এর সঠিক উত্তরটি হবে ঔরঙ্গাবাদ। নেক্সট প্রশ্ন হচ্ছে, রেশম পথ কে চালু করেছিলেন? রেশম পথ চালু করেছিলেন কনিষ্ক। ভারতকে হিমালয়ের দান কে বলেছিলেন? ভারতকে হিমালয়ের দান বলেছিলেন KM পানিক্কর। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, দিলওয়ারা চালুক্য মন্দিরটি কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। সিন্ধু সভ্যতার কোন দেবতার পূজা করা হতো? সিন্ধু সভ্যতায় পশুপতির পূজা করা হতো। চোলদের ধর্মগুরু কে ছিলেন? চোলদের ধর্মগুরু ছিলেন রামানুজ। নেক্সট পরবর্তী প্রশ্ন, পাণ্ড্য রাজ্যের রাজত্বের সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? পাণ্ড্য রাজত্বের সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? মাদুরাইতে ছিল। শঙ্করাচার্য কে ছিলেন? বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা ছিলেন। শঙ্করাচার্য কোন বংশের ধর্মগুরু ছিলেন? ইনি পল্লব বংশের ধর্মগুরু ছিলেন। নেক্সট প্রশ্নটি হচ্ছে, শঙ্করাচার্যের মতবাদ কি নামে পরিচিত ছিল? শঙ্করাচার্যের মতবাদ অদ্বৈতবাদ নামে পরিচিত ছিল। শঙ্করাচার্য কোন দেবতার উপাসক ছিলেন? ইনি হচ্ছেন শিবের উপাসক ছিলেন। রামানুজের মতবাদ কি নামে পরিচিত ছিল? রামানুজের মতবাদ বিশিষ্ট অদ্বৈতবাদ নামে পরিচিত ছিল। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, রামানুজের প্রতিষ্ঠিত বৈষ্ণব সম্প্রদায় কি নামে পরিচিত ছিল? এর সঠিক উত্তর হবে শ্রী সম্প্রদায়। দাক্ষিণাত্যের হিন্দু বিদ্যালয় দুটির নাম কি? দাক্ষিণাত্যের হিন্দু বিদ্যালয় দুটির নাম ব্রহ্মক্ষপুরী ও খেট্টিকা। পুণ্ডুবর্ধনের বর্তমান ভৌগোলিক অবস্থান কোথায়? এর সঠিক উত্তরটি হবে রাজশাহী ও কুচবিহার। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাংলার শেষ এবং প্রধান গুপ্ত সম্রাট কে ছিলেন? বুধগুপ্ত। ধর্মপালের লিপিতে কি খোদাই করা ছিল? ধর্মপালের লিপিতে হচ্ছে ধর্মচক্র চিহ্ন। পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম মহিপাল। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এগুলি হচ্ছে প্রত্যেকটি তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। যে কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? ইনি তুলুপ বংশের রাজা ছিলেন। হরিহর ও বুক্কা কোন রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন? ইনি হচ্ছেন বিজয়নগর রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। রাজত্ব মানে সাম্রাজ্য বললেই হয়ে যাবে। কৃষ্ণদেব রায় রাজ্য রাজনীতি বিষয়ে তেলুগু ভাষায় কোন বইটি রচনা করেন? সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায় হচ্ছে অমুক্ত মাল্যদা বইটি রচনা করেন। 137 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিকতা আইন কোন বছর গৃহীত হয়? 1955 সালে। ভারতের সংবিধান অনুযায়ী কাকে এমার্জেন্সি লাইট বলা হয়? ভারতের রাষ্ট্রপতিকে এমার্জেন্সি লাইট বলা হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব, কত সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত বিল সংশোধিত আকারে বিধানসভায় গৃহীত হয়? 1973 সালে। ভারতের সংবিধান কত নং ধারার অধীনে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছিল? 315 নং ধারার অধীনে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের সংবিধান? এটি হচ্ছে ভারতের সংবিধান। সংসদের সদস্যরা সংবিধানের কোন ধারা মেনে শপথ নেন? সঠিক উত্তরটি হবে 99 নং ধারায়। সংবিধানের যে
সদস্যরা আছে, সংসদের যে সদস্যরা আছে তারা হচ্ছে 99 নং ধারা মেনে শপথ গ্রহণ করেন। নেক্সট প্রশ্ন, রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? রাজ্যসভার সদস্যরা 6 বছরের জন্য নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন আলোচনা করব, কোন আইনটি ভেঙে দেওয়া যায় না কিন্তু বিলুপ্ত করা যায়? বিধান পরিষদ, এটি ভেঙে দেওয়া যায় না কিন্তু বিলুপ্ত করা যায়। ইউনিফর্ম সিভিল কোড ভারতীয় সংবিধানের কত নং ধারায় আছে? ভারতীয় সংবিধানের 44 নং ধারায় আছে। নেক্সট প্রশ্ন, অ্যান্টি ডিফেকশন ল ভারতীয় সংবিধানের কোন তফসিলে অন্তর্গত? 10ম তফসিলে। ছত্তিশগড় সম্পূর্ণ রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছিল কত সালে? 2000 সালের 1 নভেম্বর। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পার্লামেন্টের সবথেকে পুরনো কমিটি কোনটি? পাবলিক অ্যাকাউন্টস কমিটি হচ্ছে পার্লামেন্টের সবথেকে পুরনো কমিটি। নেক্সট প্রশ্ন দেখে নেব, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে নিযুক্ত করেন? সঠিক উত্তর হবে স্পিকার। ভারতের সংবিধানের 356 নং ধারায় কি উপনীত আছে? এর সঠিক উত্তরটি হবে রাজ্যের রাষ্ট্রপতি শাসন বলবৎ করা। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রাজ্যসভায় কতজন সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করেন? এর সঠিক উত্তরটি হবে মোট সদস্য সংখ্যার 1/3। নেক্সট প্রশ্নটি হচ্ছে, ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুসারে সংসদের উভয় কক্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়? এর সঠিক উত্তরটি হবে 112 নং ধারা অনুসারে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশক নীতিগুলি সাথে কোন দেশের সংবিধানের ধারার মিল আছে? আয়ারল্যান্ড, অর্থাৎ ডিপিএসপি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। সংবিধান বহির্ভূত সব ক্ষমতা কত নং ধারায় কেন্দ্রীয় সরকারের হাতে আসে? এর সঠিক উত্তরটি হবে 248 নং ধারায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচনের বিরোধ দেখা দিলে মীমাংসা কে করেন? সুপ্রিম কোর্ট করেন। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, মৌলিক অধিকারসমূহ বাধ্যতামূলক করা যেতে পারে কোন লেখ প্রয়োগ করে? হেবিয়াস কর্পাস। নেক্সট প্রশ্নটি হচ্ছে, 6 থেকে 14 বছরের সকল শিশুদের শিক্ষার অধিকার কোন সংশোধনীতে মৌলিক কর্তব্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে? 86তম সংবিধান সংশোধন 2002 সালে। নেক্সট প্রশ্ন দেখে নেব, সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 343 নং ধারায়। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় কত সালে? 1959 সালে। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, লোকসভার প্রথম উপাধ্যক্ষ কে ছিলেন? এম আয়েঙ্গার। রাজ্যসভার প্রথম উপাধ্যক্ষ কে ছিলেন? SV কৃষ্ণমূর্তি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, লোকসভার অধ্যক্ষ পদত্যাগপত্র জমা দেয় কার কাছে? লোকসভার অধ্যক্ষের কাছে। নেক্সট প্রশ্ন, লোকসভার মুলতবি রাখার ক্ষমতা রয়েছে কার? রাষ্ট্রপতির। কোনো বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে কে সিদ্ধান্ত নেন? লোকসভার অধ্যক্ষ। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মুখ্য নির্বাচন কমিশনার কে পদ থেকে অপসারিত করতে পারে? মুখ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসারিত করতে পারেন কে? সঠিক উত্তরটি হবে সংসদের সুপারিশ অনুসারে রাষ্ট্রপতি। নেক্সট পরবর্তী প্রশ্ন, দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 69তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটার হওয়ার ন্যূনতম বয়স 21 থেকে 18 করা হয়েছে? 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের 8ম তফসিলে সিন্ধি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? 21তম সংবিধান সংশোধন 1966 সালে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের সহযোগী অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে? 36তম সংবিধান সংশোধন 1975 সালে। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বালতোরা হিমবাহ কোথায় অবস্থিত? এটি কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। ভারতের কোন শহরকে সূর্যোদয়ের শহর বলা হয়? সঠিক উত্তরটি হবে উদয়পুরকে। হুড্ডু জলপ্রপাত কোন নদীর ওপর সৃষ্টি হয়েছে? সুবর্ণরেখা নদীর ওপর সৃষ্টি হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 174 নম্বর প্রশ্ন,
কোন দেশকে দারুচিনির দেশ বলা হয়? শ্রীলঙ্কাকে। পানামা খাল কোন দুটি খালকে যুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? এটি হচ্ছে ডেনমার্কের রাজধানী। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি জব্বলপুরে অবস্থিত। লিরা কোন দেশের মুদ্রা? এটি হচ্ছে জর্জিয়ার মুদ্রা। কার্ডামম পর্বতমালা কোন দুটি রাজ্যের মিলনস্থলে অবস্থিত? কেরালা এবং তামিলনাড়ু। নেক্সট পরবর্তী প্রশ্ন কুলু উপত্যকা কোন দুটি উপত্যকার মধ্যে অবস্থিত? ধৌলাধর ও পীরপাঞ্জাল। শিবালিক পর্বতশ্রেণীর উৎপত্তি কোন যুগে হয়েছিল? সিনোজয়িক যুগে হয়েছিল। নেক্সট প্রশ্নটি হচ্ছে নর্মদা উপত্যকা কোন দুটি পর্বতমালার মাঝখানে অবস্থিত? সাতপুরা এবং বিন্ধ্যাঞ্চল পর্বতমালার মাঝখানে অবস্থিত। ডানগান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান দ্বীপের মধ্যে অবস্থিত। ভারতের কোন রাজ্যের সবথেকে বেশি ক্রোমাটাইট উৎপাদিত হয়? উড়িষ্যায়। ফিরোজপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? শতদ্রু নদীর তীরে অবস্থিত। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে কিষানগঙ্গা কার উপনদী? ঝিলামের উপনদী। নাথফা ঝাঁকরি জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর ওপর অবস্থিত? শতদ্রু নদীর ওপর অবস্থিত। নেক্সট প্রশ্নটি হচ্ছে নর্মদা নদী কিসের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? চুক্তি দ্বারা গঠিত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। নর্মদা নদীর উৎপত্তিস্থল অমরকণ্টক মালভূমি থেকে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? স্যাডেল পিক। দামোদর নদীর উপত্যকা হয় কোথা থেকে? রাসমহল পাহাড় থেকে। দামোদর নদীর উৎপত্তি হয় কোথা থেকে? রাসমহল পাহাড় থেকে। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা নদীর তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তপশিলি জাতির লোক বাস করে? দক্ষিণ 24 পরগনায়। নেক্সট প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের বোরো ধানের চাষের প্রাধান্য দেখা যায় কোথায়? রাট অঞ্চলে পশ্চিমবঙ্গের বোরো ধানের প্রাধান্য দেখা যায়। প্রত্যেকটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। নেক্সট প্রশ্নটি হচ্ছে ভারতের কোন শহরটিকে মুক্তার শহর বলা হয়? তুতিকোরিন শহরটিকে। নেক্সট পরবর্তী প্রশ্ন উরুগুয়ের রাজধানীর নাম কি? উরুগুয়ের রাজধানীর নাম হচ্ছে মন্টেভিডিও। মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? পেডোলজি বলা হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে বনভূমি ও পার্বত্য অঞ্চলের মৃত্তিকা কি নামে পরিচিত? পটচল নামে পরিচিত। পালঘাট গিরিপথ সংযুক্ত করেছে কার মাধ্যমে? কেরালা এবং তামিলনাড়ুর মাধ্যমে। নেক্সট টেরিস বালিয়ারি কোথায় দেখা যায়? এটি হচ্ছে মালাবার উপকূলে দেখা যায়। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে উড়িষ্যার উপকূলের অপর নাম কি? উৎকল উপকূল। জাস্কার পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? লিওপারগেল। ভোরঘাট পাহাড় কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে। কোন শিল্পকে শিখর আলগা শিল্প বলা হয়? কার্পাস বয়ন শিল্পকে। ভারতের শেফিল্ড কাকে বলা হয়? হাওড়াকে। এল নিনো কোন মহাসাগরে লক্ষ্য করা যায়? দক্ষিণ প্রশান্ত মহাসাগরে লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্নটি হচ্ছে সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল? পাঞ্জাব এবং হরিয়ানায় ঘটেছিল। রিও ডি জেনিরোতে কবে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1992 সালে। ট্রপোস্ফিয়ারের প্রতি 1 কিলোমিটার উষ্ণতা বৃদ্ধি পায় কত? 6.4 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের পুরুষ শিক্ষার হার কত? 81.69%। তারপর হচ্ছে কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল? অশোকের শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? মহাত্মা গান্ধী। কে পাটলিপুত্র নগর প্রতিষ্ঠা করেন? উদয়ন। অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল? ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে বিক্রমাদিত্য নামে কে পরিচিত? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আনন্দমঠ গ্রন্থটি কার রচনা? আনন্দমঠ গ্রন্থটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির রচনা। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি। নেক্সট ভিডিওতে আমরা বাকি প্রশ্নগুলি আলোচনা করব। আমাদের এখানে 400+ প্রশ্ন এবং উত্তর আছে। এই সম্পূর্ণ প্রশ্ন যদি আলোচনা করতে যাই তাহলে 1 ঘন্টারও বেশি হয়ে যাবে ভিডিওটি বেশি করব না। ভিডিওটি হচ্ছে তোমরা
অবশ্যই লাইক করবে, আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা যারা আমাদের এই ক্লাসিক পরীক্ষার সাজেশন নিতে চাও মাত্র 50 টাকার বিনিময়ে, তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।